নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পাঁচফোড়নের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপিটি হলো চন্দ্রকলা মিষ্টি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই নিয়ে নেব 1 কাপ ময়দা। এর সাথে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ এবং 2 টিস্পুন ঘি। এবার খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। ময়দাটা যেন খুব ভালো করে মাখানো হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো আমার ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে ময়ন দিয়ে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব এবং খুব একটা নরমও করব না, আবার শক্তও করব না, মিডিয়াম একটা ডো বানিয়ে নেব, যাতে আঙুল দিয়ে প্রেস করলে কিছুটা ঢুকে যায়। এরকম একটা ডো বানিয়ে নেব। দেখো আমার ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ খোয়া ক্ষীর, বা বাড়িতে ক্ষীর বানিয়ে নিতে পারো। 30 মিনিট পর আমি এটাকে দেখবো। দেখো ময়দাটাকে আমি আরও একবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখন আমি ময়দাটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। দেখো আমার এখানে লেচি তৈরি করা কমপ্লিট। এরপর চাকতিতে কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়ে প্রথমেই একটা লেচি নিয়ে নেব এবং লেচিটাকে যেমন আমরা লুচি বেলি সেরকমভাবেই বেলে নেব, যেন খুব মোটা না হয়, পাতলা করে বেলবে। এবার সেটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আবার একটা লেচি আমি নিয়ে নেব, সেটাকেও আমি লুচির মতো বেলে নেব, কিন্তু এর সাইজটা যেন আগের লেচিটার থেকে ছোট হয়। এরপর বড় লেচিটা নিয়ে নেব, তার মধ্যে দেব 1 চামচের মতো খোয়া ক্ষীর। এরপর তার উপর থেকে ছোট লেচিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবং জল হাত দিয়ে ধারগুলো আমি প্রেস করে দেবো, যাতে ভাঁজটা খুলে না যায়। দেখতে পাচ্ছ আমি কিভাবে আঙুল দিয়ে প্রেস করছি, যাতে উপরকার ভাঁজটা নিচেরকার ভাঁজটার সাথে মিলে যায়। এরপর মোমো যেমন আমরা ভাঁজ করি সেইভাবেই একটার ওপর একটা কন্টিনিউ ভাঁজ করতে থাকবে, যাতে র্যাপটা খুলে না যায়। দেখতে পাচ্ছ আমি কিভাবে ভাঁজটা করেছি এবং উপর থেকে প্রেস করে দিয়েছি, যাতে ভাঁজটা খুলে না যায়। সেম ভাবে আমি আর একটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। সবগুলো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দেব 1/2 কাপ চিনি আর দেব এরই দ্বিগুণ মানে 1 কাপ জল। এখন এটাকে আমি একটা শিরা বানিয়ে নেব। দেব 2টো এলাচ এবং খুব ভালো করে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে ফুটে উঠলে শিরা আমাদের কমপ্লিট। দেখো শিরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্যানে আমি নিয়ে নিয়েছি তেল। তেলটাকে আমি খুব বেশি গরম করব না, যাতে আঙুল দিলে আঙুল রাখা যায় এরকমই গরম করব। এবার একে একে আমি ওই মিষ্টিগুলো তেলের মধ্যে দিতে থাকবো। আমি মিষ্টিগুলো খুব লো ফ্লেমেই ভাজবো, হাই ফ্লেমে ভাজবো না। হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে
মিষ্টিগুলো ভিতর থেকে কাঁচা থাকবে কিন্তু বাইরে থেকে ভাজা হয়ে যাবে। এখন মিষ্টিগুলো একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে আমি মিষ্টিগুলোকে উল্টে নেব। দেখো আমার দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করা রসের মধ্যে মিষ্টিগুলোকে একে একে আমি রাখতে থাকবো। এখন 5 মিনিটের জন্য মিষ্টিগুলোকে রসে ডুবিয়ে রাখবো। অন্যদিকে বাকি যে আমার মিষ্টিগুলো আছে সেগুলোকে ভেজে নেব। একইভাবে ভেজে নেব। একইভাবে এগুলো আমার ভাজা কমপ্লিট এবং এগুলোকে আস্তে আস্তে রসের মধ্যে আমি ডুবিয়ে রাখবো এবং আগে যে মিষ্টিগুলো আমি ভিজিয়ে রেখেছি রসের মধ্যে সেগুলোকে একে একে প্লেটে আমি তুলে নেব। শেষে যে মিষ্টিগুলো আমার ভাজা হয়েছিল সেগুলোকে আমি 5 মিনিটের জন্য রসে ভিজিয়ে রাখবো এবং তারপর তুলে নেব। দেখো বন্ধুরা, আমার মিষ্টি বানানো কমপ্লিট। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, মিষ্টিটা আমার দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। তাহলে আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে।